দাদা আমি বলছি কি আগেই এত টেনশন করবেন না। আমার মনে আগে দিদি কোথায় গেছে সেটা দেখা দরকার। দেবা একবার দিদিকে ফোন কর না। হ্যাঁ হ্যাঁ দাঁড়া আমি করছি। এই তো এখানে ও মেজো কাকি, এই দেখো মা তো ফোন রেখে গেছে। এই লক্ষ্মীর এই ফোন রেখে বাইরে বেরোনোটা এত খারাপ অভ্যেস না। এই দেবা একবার রতনকে ফোন কর না রে। দাঁড়া আমি ওটাই করছি। দেবাদা? হ্যাঁ দেবাদা বলো। এই রতন বলছি, মা কি তোর সাথে বেরিয়েছে রে? মানে তোরা কি একসাথে দোকানে মালপত্র কিনতে বেরিয়েছিস? না তো, আজ সকালে তো কাকি আমায় ফোন করেনি। করেনি? মা ফোন করেনি? আমি তো ভাবলাম কাকির মন খারাপ, তাই হয়তো ফোন করেনি। কেন, কিছু হয়েছে? আরে দেখ না, মাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, ভাবলাম তোর সাথে হয়তো বেরিয়েছে। ঠিক আছে ছাড়, এখন আমি রাখি। বলছি শোনো না, আমি এখন বেরোচ্ছি, বেরিয়ে এদিক ওদিক দেখি যদি কাকিকে দেখতে পাই। দাঁড়া এখনই বেরোস না, আমি তোকে জানাচ্ছি, তারপরে তুই বেরোস। ঠিক আছে আমি রাখছি এখন। দাঁড়া ঠিক আছে। মা তো ফোনই করেনি আজকে রতনকে। ও বাবা, এবার কি হবে? ও দেবা, কি করবো আমরা এবারে? আমি জানি না, আমি কি বলি বলো তো। আমিও বুঝতে পারছি না কি করবো, আমার মাথাই কাজ করছে। মানুষটা অত বড় একটা আঘাত পেয়েছে, আমার খালি মনে হচ্ছে আমি কি করে কালকে রাতে ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ, লক্ষ্মীর কোনো বিপদ হলো না তো? লক্ষ্মীদের কোনো বিপদ হবে না। লক্ষ্মীদি একজন ফাইটার, সারা জীবন ধরে এই সংসারটাকে আগলে রেখেছে, লড়াই করেছে, এতগুলো মানুষকে ভালোবেসেছে, তার কোনোদিনও কোনো ক্ষতি হতেই পারে না। ওই এলেন জ্ঞানদা নন্দিনী। এই শোনো, তোমার কি মনে হয় তোমার লেকচার দেওয়ার সময়? হ্যাঁ ছোট কাকি, আমি কোনো লেকচার বা জ্ঞান দিতে আসিনি। আর তোমার থেকেও লক্ষ্মীদির জন্য আমার অনেক বেশি চিন্তা হচ্ছে, বাট আমি জানি লক্ষ্মীদি কোনো ভুলভাল স্টেপ নেবে না। লক্ষ্মী এই কদিনে যা যা ভুল করেছে তার জন্য তুমি দায়ী হংসিনী। আমি জানি আঙ্কেল, আমি আমার দায়টা অস্বীকারও করছি না। এই শোনো, আমার কি মনে হয় জানো, এই যে বড়দি সাত সকালবেলা বেরিয়ে গেছে কাউকে কিছু না বলে ঘুম থেকে ওঠার আগে, এটা তোমার জন্যই হয়েছে। সহ্য করতে পারিনি সেই জন্য চলে গেছে। তাই বেরো বেরো বেরো, বাড়ি থেকে বেরো তুমি। বড়দি আবার আপসে ফিরে আসবে, আমি বলছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, এটাই যদি হয় যে আমি এই বাড়িতে থাকলে লক্ষ্মীদি এই বাড়িতে থাকবে না, তাহলে আমি চলে যাবো এই বাড়ি থেকে। বাট সেটা আমি লক্ষ্মীদির মুখ থেকেই শুনতে চাই, তোমার মুখ থেকে নয়। তোমার বেরিয়ে যাওয়ার নমুনা তো আমরা সবাই দেখলাম। বাড়ি থেকে বেরিয়েও গেলে আবার নির্লজ্জের মতো ফেরতও চলে এলে। তুমি কি ভাবো তোমার এসব প্ল্যান, তোমার এই নাটক আমরা বুঝি না নাকি? মাঝখান থেকে কি হলো? বাড়ির ছেলেটা মার খেলো, আমার বৌদি কোথায় চলে গেল, সব তোমার জন্য হয়েছে। যখন তোমরা নিজেরা লক্ষ্মীদিকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে তখন এই ছিচিটা কোথায় ছিল মেজকা? প্ল্যান করেছি আমি। তোমাদের এটা মনে হওয়াটা স্বাভাবিক, সত্যি, কারণ তোমরা তো সারাক্ষণ প্ল্যান করে যাচ্ছ কিভাবে লক্ষ্মীদি আর আঙ্কেলের ক্ষতি করা যায়। এখন আবার দুলাল বাবুর জন্য দরদ দেখাচ্ছ। এই একদম চুপ করে থাকবে তুমি, একদম চুপ। এই বাড়ির ব্যাপারে একটা কথা বলবে না তুমি। তুই এ বাড়ির কেউ না। দাদা 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 একটু শান্ত হয়ে বসুন। হচ্ছে কেন তুমি? নাহলে আপনার শরীর খারাপ হবে না। এই আগুনটাই তো লাগাতে চেয়েছিলাম। যাক, আমি কিছু করার আগেই সব কাজ হয়ে রইল। আমার কাজটা সহজ করে দিলে তুমি হংসিনী। আঙ্কেল, আমি জানি তুমি আমার উপর ভীষণ রেগে আছো, আর সেই জন্যই এই কথাগুলো বলছো। আঙ্কেল, তুমি আমাকে শাসন করো, বকো, মারো, যা ইচ্ছে করো, কিন্তু আমি এই কথাটা কালও বলেছি, আবারও বলছি, আমি এতদিন এই বাড়ির কেউ ছিলাম না, কিন্তু খুব শীঘ্রই আমি দুলালবাবুকে বিয়ে করব আর এই বাড়ির একজন হয়ে উঠব।
বিয়ে সম্পর্কে আর আমি তোমার কাছ থেকে একটা কথাও শুনতে চাই না। এত কিছু ঘটে যাওয়ার পরে তুমি আবার কেন এসব বলছো আমি বুঝতে পারছি না। হাত জোর করছি তোমাকে, লক্ষ্মীকে পাওয়া যাচ্ছে না, সকাল থেকে তার কোনো খোঁজ নেই, আর এসব কথা আমাকে বলো না প্লিজ। দয়া করো, দয়া করো, দয়া করো আমাকে। এসব কথা এখন বলছিস কেন? লাভ কি? মেয়েটা যখন কালকে বাড়িতে আবার ফিরে এলো তখন কি করছিলিস? ঘরে শুয়েছিলিস তো, এসে ঘাড় ধরে বের করে দিতে পারলি না? আহ মিচকা, তুমি দেখছো তো বাবা শরীরটা ভালো লাগছে না, তার উপর এরকম টোন কেটে কেন কথা বলছো বলো তো তুমি? শুভবোধের খুব খারাপ কথা বলি, হয়তো ওর মতো ঘাড় ধরে বের করে দিতে আমি পারতামও না, কিন্তু আমি এই লক্ষ্মীর অনুপস্থিতিতে স্বীকার করছি অংশিনী এই বাড়িতে ফিরে আসুক, এটা আমি চাই না। আঙ্কেল, তুমি এভাবে বলছো? এতদিন একসাথে থাকার পরেও তোমার মনে হচ্ছে যে আমার তোমাদের প্রতি এই কনসার্নটা মিথ্যে? যার জন্য আমাদের সংসারে এত বড় একটা ক্রাইসিস তৈরি হয়েছে, বাড়ির বাইরে বাড়ির ভেতরে মুখ দেখানো দায় হয়ে উঠেছে। এমনকি আমার ছেলেটা পর্যন্ত বিছানায় ওইভাবে শুয়ে আছে। এদিকে লক্ষ্মীও, তাকে কি করে আমি অ্যাকসেপ্ট করবো বলতে পারো? আমি মাঝে মাঝে ভাবি আমি আর লক্ষ্মী এত কিছু সহ্য করি কি করে? কি পাই আমরা মহান হয়ে? পাই তো শুধু অপমান। আমি আজ হয়তো তোমাদের প্রমাণ দিতে পারবো না, কিন্তু একদিন তোমরা ঠিক বুঝতে পারবে লক্ষ্মীদি কোনো ভুল মানুষকে আশ্রয় দেয়নি। দয়া করে আমাকে আর কিছু বুঝিও না, আমি শুধু জানতে চাই লক্ষ্মী কোথায় আছে, কেমন আছে, কোথায় গেছে। এই দেরি না করে তাড়াতাড়ি পুলিশে খবর দে, আর দেরি না করে তাড়াতাড়ি পুলিশে ফোন কর। না না, পুলিশে খবর দেওয়ার কোনো দরকার নেই। দেখো হংসিনী, বাবা যখন বলছে পুলিশকে ফোন করা দরকার, দেন আই থিঙ্ক ফোন করা দরকার। না দেবা দাদা, আমি বলছি প্লিজ আঙ্কেল একবার শোনো। লক্ষ্মীদি তো মন খারাপ হলে আশ্রমে যাই, একবার আশ্রমে খোঁজ নিয়ে দেখি আমরা। হ্যাঁ বোনটি কিন্তু ঠিক কথা বলেছে। এই মাঝে মাঝে তো মা আশ্রমে যায়, একবার ওখানে খোঁজ নিলে হয় না গো? সেটাই ঠিক হবে। বেশ, আমি আশ্রমে গিয়েই দেখছি তো। বাবা বাবা বলছি, যাওয়ার আগে একবার আশ্রমে ফোন করে দেখি না? একটু দাঁড়া, একটু দাঁড়া, আমি একটা কল করে নিচ্ছিলাম। একটু ধৈর্য ধরো প্লিজ। কিরে পেলি? না গো বাবা, বেজে যাচ্ছে পুরোটাই বেজে গেল। তার আমি একবার ট্রাই করছি। না না, আর অপেক্ষা করা যাবে না, আর বাড়ি বসে থেকে লাভ নেই, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, চলো চলো, আমিও যাচ্ছি। রতনও তো বললো যাবে, ওকে বলে দিচ্ছি আসতে। ঠিক আছে, আমরা একসাথে যাচ্ছি, চলো। আরে বাবা যাবি তো চল। আমি লক্ষ্মীকে খুঁজে পেতেই হবে। রাগে অভিমানে ও লক্ষ্মী যদি কিছু একটা করে বসে, আমি নিজেকেই ক্ষমা করতে পারবো না রে কোনোদিন। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি এখন টেনশন করো না, চলো আমরা যাই। চলো চলো, শোনা, তুমি এদিকটা দেখে না। আমাকে জানাবে কিন্তু কিছু জানতে পারলে। না না, লক্ষ্মীদি কখনো কোনো আজে বাজে কিছু করবে না। আমার বিশ্বাস লক্ষ্মীদি একদম ঠিক আছে। আমার লক্ষ্মীদির কিচ্ছু হয়নি। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, দুলালের ঘরে যাচ্ছ নিশ্চয়ই। তুমি ভাই ভারী নির্লজ্জ মেয়ে কিন্তু। ভীষণ নির্লজ্জ আমি, আর তার সাথে ভীষণ রেসপন্সিবলও। দুলালবাবু তো অসুস্থ, ওনার দেখভাল করাটাও প্রয়োজন। সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না গো, সেটার জন্য মেস দিয়ে আছে। তোমারও তো উপকার না করলেও চলবে। লক্ষ্মীদি না থাকলে মেজো কাকিকে দিয়ে তুমি সবকিছু করো, শুধু তুমি নও, বাড়ির সবাই। দুলালবাবুর সকালে একটা ওষুধ আছে, তার আগে খাবার খাওয়াতে হবে। এবার এই সব কাজগুলো তুমি মেজো কাকিকে দিয়ে করানোর চেষ্টা করলেও আমি করাতে দেব না। মেজো কাকি বারণ করলেও আমিই করব, কারণ আমি নির্লজ্জ হওয়ার সাথে সাথে মানবিকও। কি বলতে চাইলে তুমি? হ্যাঁ, কি বলতে চাইলে? এই আমরা অমানবিক? সেটা বলার কি আছে, সবাই জানে। আর হ্যাঁ শোনো, সকাল থেকে বড়দিকে খুঁজে পাচ্ছি না বলে তো সারা বাড়ি মাথায় করেছো। সেটা আমাকে কেস খাওয়াবে বলে। যাই হোক, এই যে লক্ষ্মীদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কথাটা দয়া করে দুলালবাবুর কানে গিয়ে তুলো না। হ্যাঁ, ওনার শরীরটা আরো খারাপ করবে। বাবা, এ তো দেখি গায়ে মানে না আপনি মোড়ল। ধরে নাও তাই,
আচ্ছা, দাদা তোমাকে কি বলে গেল বুঝতে পারোনি বোধহয়। দাঁড়াও, দাদা বলে গেল এ বাড়িতে তুমি আশ্রিতা, দয়া করে তোমাকে থাকতে দেওয়া হয়েছে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আমি এবারে আশ্রিত এবং আমাকে আশ্রয় দিয়েছে লক্ষ্মীদি আর আঙ্কেল। তাই যতক্ষণ না অবধি লক্ষ্মীদি আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে, আমি ততক্ষণ এই বাড়ি থেকে কোথাও যাব না। আর লক্ষ্মীদি না ফেরা পর্যন্ত আমি দুলালবাবুর সেবা করব। আর এই এক কথা বারবার বলতে হবে না, আশা করি সবার মনে থাকবে। ছোট কাকি, তুমি তো কেসটা আমাকে খাওয়াতে পারলে না, আমি দুলালবাবুকে ওষুধটা খাইয়ে আসি, ঠিক আছে? আপনি আস্তে 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 আস্তে। আপনি এখানে কেন? ও, বাড়ির অন্যদের মতো আপনিও জান না আমি এ ঘরে আসি? তো ঠিক আছে, আপনি দাঁড়িয়ে দিয়েছেন, আমি চলে যাচ্ছি। দেখলেন তো কি করেন বলুন তো, আপনি লেগে গেল। আমি ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি এত রেগে আছেন কেন? কি হয়েছে আপনার? কেউ কিছু বলেছে? না, আমি আপনাকে ওষুধ খাওয়াতে এসেছিলাম। ঠিক আছে, আপনি যখন চান না আমি চলে যাচ্ছি, আমি মেজোকে পাঠিয়ে দিচ্ছি। দাঁড়ান, আপনি এখানে বসুন, বসুন এখানে। দেখুন অংশিনী, আমি আপনাকে চলে যেতে বলিনি। আসলে বাড়ির কেউ তো চায় না যে আপনি এই ঘরে আসুন, তাই আর কি। বাড়ির কেউ তো এটাও চায় না যে আপনি হিরো হন। আপনি কি তাই বলে সেই চেষ্টাটা ছেড়ে দিয়েছেন, নাকি সেই লড়াইটা লড়ছেন না স্বপ্ন পূরণের? আপনি হিরো হবেন না? ঠিক হবেন। ছাড়ুন এসব। কি খাবেন বলুন তো আপনি? আমি বানিয়ে এনে দিচ্ছি। খাবার খেয়ে ওষুধটা খেতে হবে। আপনি খাবার বানাবেন কেন? মা কোথায়? মা কি আমার উপর এতটাই রেগে আছে যে একবারও দেখতে এলো না আমাকে, আর আমার জন্য খাবারও বানিয়ে দেবে না? এখন কোনোভাবেই লক্ষ্মীদির কথাটা ওনাকে জানানো যাবে না। এমনিও অস্থির হয়েছে, লক্ষ্মীদি বাড়ি নিয়ে জানলে তো। মা আমাদের সাথে আর কথাই বলবে না, না অংশিনী? কি হলো, আপনি চুপ করে কি ভাবছেন? না, ভাবছিলাম যে আপনি এরকম বাচ্চাদের মতো মা মা করে যাচ্ছেন, আর ভাবছেন আপনার মা আপনার খেয়ালই রাখছে না। কিন্তু আসল কথা কি জানেন তো, আপনি যখন ঘুমিয়েছিলেন লক্ষ্মীদি তখন আপনাকে 1000 বার এসে দেখে গেছে। কিন্তু সকালবেলা তো জানেনই লক্ষ্মীদি কত ব্যস্ত থাকে, 1000টা কাজ নিয়ে বসে থাকে। সেজন্য আমি আপনার খাবারটা বানিয়ে দেবো। কি খাবেন বলুন তো? কি কি খাবো মানে? আপনাকে ভাবতে হবে না, ছাড়ুন, আমি বলে দিচ্ছি। হোংশিনী স্পেশাল ডিম পাউরুটি চলেগা? চলেগা। ডান। হোংশিনী, আপনি আমার জন্য এত কেন করছেন বলুন তো? আপনার কাছে এই উত্তরটা চাইলে আপনি দিতে পারতেন। পারতাম সেনোরিটা, কিন্তু তুমি তো জানতে চাও না। আর আমি নিজে থেকে কি বলবো, সেই যোগ্যতা তো আমার নেই। বলতে পারলেন না তো? আপনি যেমন জানেন না যে আপনি কেন আমার জন্য এত কিছু করেছেন, তেমন আমিও জানি না যে আমি আপনার জন্য কেন এত কিছু করছি। এই উত্তরটা যেদিন আমরা পেয়ে যাব, সেদিনটা আমাদের কাছে খুব স্পেশাল হবে, জানেন? খুব স্পেশাল। আসছি। কাকা, কি রে রতন? বলছি কাকিকে ফোনে পেলে না? আরে বাবা, তোর কাকি তো ফোন নিয়েই বেরোয়নি।
একটা কাজ কর না, তোরা দুজনে একটু আশেপাশে খুঁজে দেখ, বুঝলি? আর যদি পাস আমাকে একটু ফোনে জানাস। হ্যাঁ, আমি আর দেরি করব না। সাবধানে যেও। এই রতন, চল চল হ্যাঁ চলো চলো। এই যে গেল কাকি। আচ্ছা ভাই, এই ভদ্রমহিলা মানে ভালো চেহারা, মানে ফর্সা, এইদিকে কোথাও দেখেছেন? মাঝে বয়সী? ও আচ্ছা, ঠিক আছে, সরি, যান। বলছি মাকে দেখেছো? দেখো নি কোথাও এখানে? কি বলি বলো তো। ঠিক আছে ঠিক আছে, যাও। দেখেছেন মেজদা, দেখেছেন কি রকম ঢ্যাটা মেয়ে আপনি দেখেছেন? বর্দা এত কথা বলে দিয়ে গেল, এতটুকু ভয় তো নেই, এমনকি লজ্জাও নেই। হ্যাঁ, তারপরে ওখানে দাঁড়িয়ে ট্যাক ট্যাক করে আমাদেরকে 4টে কথা শুনে চলে গেল দুলালের ঘরে। না 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 না, এই মেয়েকে যখন আমি ঠিক করেছি কেস খাওয়াবো, তখন একে তো আমি কেস খাওয়াবোই। লক্ষ্মীদের কিছু হবে না, লক্ষ্মীদি ঠিক আছে, এসব তো বলছি ঠিকই, বাট মনটা কেন জানি মানছে না। লক্ষ্মীদির কালকের মুখটা যতবার মনে পড়ছে ভীষণ ভয় করছে। দূর, আমি যে কি করে কালকে রাতে ঘুমিয়ে পড়লাম। দুলালবাবু ঘুমিয়ে পড়ার পর আমার লক্ষ্মীদির ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা উচিত ছিল। কোথায় যে গেল লক্ষ্মীদি? না, একটু পরে আঙ্কেলকে একটা কল করব। যতই রেগে থাক, একটু বকবে খুব বেশি হলে, কল করতেই হবে। খুব টেনশন হচ্ছে, খুব টেনশন হচ্ছে। আগে দুলালবাবুর খাবারটা করে নিই, তারপরে কল করব। দাঁড়াও দাঁড়াও, রান্নাঘরে কি করতে যাচ্ছ তুমি? হ্যাঁ, দুলালবাবুর জন্য খাবার বানাতে যাচ্ছি। হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এবারের বউ নও, কিচ্ছু নও, তুমি রান্নাঘরে ঢুকছো মানে? অদ্ভুত লজিক, মানে বউ নই জানো নিশ্চয়ই, ডাকাতও নই, চুরি ডাকাতি তো করবো না, ডিম পাউরুটি করবো। কি করবে? ডিম পাউরুটি? ডিম পাউরুটি করবে তো করো। এই যে ফোন, এই ফোনে আমি সব রেকর্ড করব, সব ভিডিও করব, বর্দি ফিরে এলে দেখাবো। করো ডিম পাউরুটি করো। বেশ, দেখিও, কিন্তু তার আগে বড়দিকে একটু খুঁজতে যেতে পারতে তো। এই তুমি একদম আমায় জ্ঞান দেবে না। তুমি আমায় জ্ঞান দেওয়ার কে? হ্যাঁ, এই তো তুমি নিজেও এখানে দাঁড়িয়ে আছো, গেছো খুঁজতে? হ্যাঁ, যাইনি, কারণ বাড়িতে একজন অসুস্থ মানুষ আছে। তুমি তো কিছু করছো না, কুটকাচালি ছাড়া। মেজদা, আপনি দেখলেন মেজদা আমাকে আবার অপমান করলো? এই মেয়ের কিন্তু কোথায় গেল? হ্যাঁ, চলে গেল রান্নাঘর। আপনি কিন্তু এই একটা বিহিত করুন মেজদা। না, আমি তোর খুড়শাশুড়ি না, খুড়শাশুড়ি তো গুরুজন তো, মানে বয়সে বড় মানুষদেরকে সকাল বিকেল এরকম করে অপমান করছে, এর একটা বিহিত আপনি করবেন না? মানে বর্দি বাড়িতে নেই, বর্দা যা বলার বলছে, আপনারও তো একটা কিছু বলা উচিত। এত কষ্ট কেন পেঁয়াজ কাটতে গিয়ে হয়? হয়ে গেছে। এবারে আমি এবার 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 হ্যাঁ, এবার এটাকে গোলাতে হবে। করো না, করো করো, আমি সব রেকর্ড করে রেখে দিচ্ছি জানো তো। হ্যাঁ, বর্দি ফিরে এলে সব দেখাবো। বেশি দরদ তো তোমার, দাঁড়াও না, ফিরুক বর্দি, দেখাবে তোমায় মজা। এই দেখো বর্দি, দেখো, এই এই হংসিনী এই কোনো কথা না শুনে, মেজদির কোনো কথা না শুনে দুলালের জন্য রান্না করছে, আবার নিয়েও যাচ্ছে ওর ঘরে। হ্যাঁ, তো আমি না করলে কি তুমি করতে? হ্যাঁ, কি বললে? এবার দেখো খুন দিয়ে ডিম পাঠাচ্ছে। এ বাবা, তো নুনই দেয়নি। এবারে ফ্রাইং প্যান লাগবে। ও, পাউরুটি, রাইট। চলে গেছে। এবার 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 কুকিং অয়েল, কুকিং অয়েল। এই এই ভিডিও নাড়িয়ে দিচ্ছ কেন তুমি আমার? এই ছাড়লো, চাটুতে ছাড়লো। একটা জিনিস শুধু মনে হচ্ছে জানো তো, নিজেকে বেশ সেলিব্রিটি লাগছে। রিপোর্টাররা এরকম করে না, অমুক আজকে রান্না করলো ডিম পাউরুটি। এই ক্লোজ নাও, ক্লোজ নাও, ক্লোজ শটটা নাও। এই দেখো, যে ডিমটার ক্লোজ শট নাও। এই যে এই যে এই যে
ধোঁয়া নাকি সেলিব্রিটি। এবার 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 রেডি। কি হাসি! এই হংসিনী দুলালের ঘরে যাচ্ছে ওর জন্য খাবার বানিয়ে নিয়ে, ডিম পাউরুটি। আরে কি হচ্ছে কি হচ্ছে? তোর বাবা মেজদা, আপনি বুঝতে পারছেন না, প্রমাণ এভিডেন্স এসব ছাড়া আজকাল কিছু হয় না। এই যে বর্দি সেদিন যে আপনাকে ধরিয়ে দিল, সে তো ওই ভিডিও দেখিয়ে ধরিয়ে দিল, তাই না? আমি খালি খেটে মরবো আর উনি সারাদিন খালি আমার চোখ রাঙাবেন। একে সোনাটা দল থেকে বেরিয়ে গিয়ে আমি কিরকম একলা হয়ে গেছে, আমার কত কাজের চাপ বেড়ে গেছে। এই রে, ও তো খাবার নিয়ে দুলালের ঘরে চলে গেল, খাইয়েও দিল বোধহয়। আমি যাই। কি হলো, হাসছেন কেন? আরে আপনিও হাসবেন, দাঁড়ান দাঁড়ান। বাবা, হঠাৎ করে মুড চেঞ্জ। বাবা শুনুন, আগে এই ওষুধটা খেতে হবে। নিন নিন, এই ওষুধটা খান, তারপরে খাবারটা খেয়ে আবার একটা ওষুধ আছে, ঠিক আছে? ঠিক আছে। এই যে এসে গেছে। ব্যাস, ওষুধ খাওয়ানোটা ধরে ফেলেছি, আর এর আগে খাবার খাওয়ানোটা হয়নি। এই কি ছোট দেখি, তুমি ভিডিও কেন করছো? প্রমাণ কালেক্ট করছে। এই যে আমি আপনাকে খাওয়াচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, সবকিছু করছি, এগুলো সব রেকর্ড করে রাখছি। ও তা এই যে এই যে দেখো দেখো দেখো, জল খাওয়াচ্ছি। আচ্ছা, বুঝেছি, এই জন্য আপনি হাসছিলেন। ছোট কাকি ভিডিওটা কি অনেকক্ষণ থেকেই করছে? হ্যাঁ, একদমই তাই। ও আচ্ছা। হাসছে দেখো পেটনির মতো খিলখিল করে। করবই তো, ভিডিও তো আমি করবই। বড়দিকে এলে দেখাতে হবে না যে কি কি অবাধ্যতা করেছে এই মেয়েটা? ও ছোট কাকি, তা মাকে হ্যালো বাবা, তা মাকে যখন দেখাবে তো মাকে ডেকে এনে দেখাও না, ভিডিও করার কি আছে? মা কোথায়? ডাকো ডাকো ডাকো। আরে বাবা, তোর মা বাজারে গেছে, বাজারে দোকানের জিনিসপত্র কিনতে গেছে, তো ওই জন্য রেকর্ড করে রাখছে। আপনি আপনি খান, আপনি খান। হংসিনী, আপনি আগে পরিষ্কার করে বলুন আমার মা কোথায় গেছে। সত্যি বাজারে গেছে তো, নাকি অন্য কোনো সমস্যা হয়েছে? আরে আমি তো বলছি দুলাল বড়দি